পড়তে হলে খাবে পড়ার পর হুজুর কি করবো এই ডিম দিতে সিদ্ধ করি একটা থুবেন একটা ডিম সিদ্ধ করি থুবেন রাতের মধ্যে নামাজ শেষ হয়ে যাবে এই ডিম টেস কাটিয়ে দুই স্বামী স্ত্রী খেয়ে আল্লাহর কাছে করুণ সুরে কানবেন যত কান্দা লাগে আল্লাহর কাছে কানবেন আল্লাহ ধসকাল খারিজি হাফিজি মাদ্রাসায় দস্তরবন্দি সবাই আল্লাহ রোকেয়া নামে একটা মা ডিম দিয়েছে সেই ডিম আল্লাহ আমি যে নিয়তে খাইলাম আল্লাহ আজকে বহুদিন কাল চলে যায় আল্লাহ আমার স্বামীর ওসিলা করি আমার পেটে একটা আল্লাহ নেক বাচ্চা দান করে দে স্ত্রী স্বামী কবে আল্লাহ আমার ওসিলা করি আমার বিবির পেটে একটা আল্লাহ নেক সন্তান দান করে দে রাতের মধ্যে কাঁদবেন আল্লাহ কান্দান শুনবে এমন করে 2 দিনে 2টা ডিম খাবেন ইনশাআল্লাহ বহুত রোগে ভুক্ত হয়ে আছেন বেমার ভালো হয় না একটা করে ডিম ফজর নামাজ পড়ি সিদ্ধ করি খাবেন আল্লাহ তোমার রোগ ভালো করে দেবে এই ডিম 2টার দাম বলবো আমি 1 মিনিটের ভিতরে দিয়ে থাক 1000 টাকা যাই যত করবেন দিয়ে যান সরকারি রেট 1000 টাকা টাইম কিন্তু 1 মিনিট টাইম তাছা আছে এটি আসে কেউ বললে বলা আছেন সরকারি রেট 1000 টাকা যাই যত করবেন দিয়ে যান দেখতো বাবা মুরগির ডিমের যে দাম রে বা 40 টাকা আমারই 20 কদ হালি কাল কষি বেচরা কল যে ঠান্ডা হোক আছে বাবা বললে বলা 30 টাকা আল্লাহ এই দিন ধর্মশালায় বেচাইছিলাম কত জানেন 2500 টাকা কারামালা কারামালা তাও পায় না 50 টাকা আল্লাহ 200 টাকা আল্লাহ 200 টাকা এই ডিমের গুণ জানেন না ছত্রসাল হাফিজি মাদ্রাসায় যে সভা হয় যেবার আশরাফ বাবা ওই মাদ্রাসায় ছিল গো ওই মাদ্রাসায় কলকাতাতে শিক্ষা পাচ্ছে গো জানেন না আগমনী নজরুলপুর স্যারের বিবি এই ডিমে খেয়েছিল 16 বছর পরে ওই নজরুলপুর স্যারের বিবি পেটে বাচ্চা হয় ওই বাচ্চাটার নাম আছে আমি আব্দুর রহমান বর্তমান বাচ্চাটার বয়স হচ্ছে 17 বছর প্রথম যখন আমি 17 সাল মাদ্রাসা ফার্স্ট জলসা করি আশরাফ বাবার উস্তাদ আছে নাকি না ওই বাংলার বাং আজিজ হক সাহেব ছিল ইস সাহেব ফুক দিয়েছিল আমি ফুকেছিলাম নজরুল প্রফেসর স্ত্রী আগমনীর উনি নিয়ে এসে জবেদা বানু ওই ডিম খেয়েছিল মোক ডাকে নিয়ে গেছিল হুজুর তোমার ওই ডিম আমি কিনে নিয়ে আসি হুজুর 16 বছর পরে আল্লাহ আমাকে একটা পেটে বাচ্চা দিয়েছিল নাম আপনি রাখেন আমি রাখছি আব্দুর রহমান আর বাচ্চা হয় নাই আর হয় নাই আমি গত বছর গেছিলাম আর হবেও না একটা বাচ্চা তাকে দিয়েছে কার ওসিলে দিয়েছে আল্লাহ করে আল্লাহর ওলি ছিল আজকে আল্লাহর ওলি খানে বসে আছে এই সলাই ডিম 300 টাকা বলছে কত কইছেন 300 টাকা 1 300 টাকা 2 জোরে বিসমিল্লাহ ফুক মারি দাও আচ্ছা 300 টাকা 1 302 3 কলে শেষ আল্লাহ তোর বান্দা 300 টাকা বলে আল্লাহ আল্লাহ জানি না কত মনে আশা কত আশঙ্কা আল্লাহ যে নিয়তে নিবে আল্লাহ মনের আশা পূরণ করে দিও আল্লাহ কত কষ্ট কত জ্বালা যন্ত্রণা বহুদিন চলে যায় আল্লাহ তুমি রহমান তুমি বড় দয়ালু আল্লাহ তুমি কি করতে পারো না ধনীকে গরিব বানাইতে পারো গরিবকে মিসকিন বানাইতে পারো ফকিরকে আল্লাহ বাদশা বানাইতে পারো বাদশাকে ফকির বানাইতে পারো 300 টাকা 300 টাকা 2 302 300 কাহিনী কইছে তুই কইছিস আল্লাহ 300 টাকা 301 302 302 302 জোরে ফুক মারি দাও 302 302 302 303 আয় বাবাই টাকা 300 নিয়ে আব্দুল খালেক 5000 টাকা দিবে আব্দুল খালেক সাহেব আমার হাফেজ সাহেব আব্দুল খালেক আমার মাদ্রাসার যে হতামিম আব্দুল খালেক হাফেজ সাহেব আমার 5000 টাকা দান করলেন নাই থাকবে আল্লাহ দেখলে তাকায়া এই মাদ্রাসার হুজুর আব্দুল খালেক আল্লাহ হাফেজ 5000 টাকা দিল দান করিয়া আদরের আব্বাটা কয়দিন আগে গেল কবরে চলিয়া আজকে যদি থাকতো বাসি থাকতো জলসায় বসিয়া বাবা শুনতো বেটার কেরাত রে এলাকা সভা হলে আসো বসিয়া হুজুর দিন 2টা ফুকি দিবেন বাবা বাবা হুজুরের কাছ থেকে নিয়ে যাস বুঝলেন আর একটা দিন পরি দিন পানি হুজুর পরি দিবে 70 থাক বাবা আর একটা দিন 2 মঞ্চ সারি যান হুজুর আছে বাবা আমার আর একটা দিন ফুক মারি জোরে বিসমিল্লাহ এটা লাস্ট দিন দান যত কবে দিয়ে যাবো
আসের একটা ডিম, একটা রহমতি ডিম, বরকতি ডিম। আসুন 20 টাকা এক। আচ্ছা, এই ডিমে কালকে বেচাই, পরশুদিন বেচল মধুপুর নাজিরহাটে। আল্লাহ, মধুপুর নাজিরহাট বাজারে ইস ডিম নিয়ে কারা মারা পায় না। বেচাও সার লোক, কাস্টমার ঘর যাওয়া সার, আর হবে না ডিম, আমার কাছে ডিম নেই। আসুন, আছে কে বললে বলা 50 টাকা। আমার ভাই মঞ্জুর ভাই খুব কষ্ট করি কইছি, তকবির লাগা নাই তাকবীর। 51, 52, 51। আল্লাহ 50 টাকা বলছে, বান্দা কোন আশায় লাগিয়া, মনের আশা দিও মওলা পূরণ করিয়া। মজনু ভাই বলে, আমার 50 টাকা দেখলে বালা তাকাইয়া, মনের আশা দিও মওলা পূরণ করিয়া। 1 মিনিট ভাই আছে 12টার, এই পীর শেষ। যাক ভাবছেন আমার, আপনারা বহু কষ্ট করে নিয়েছেন। 50 টাকা এক, 500 টাকা নাই থাকবে। আল্লাহ 500 টাকা বলে, বান্দা কত আশা করিয়া, মনের আশা দিও মওলা পূরণ করিয়া। আল্লাহ তোর বান্দা আছে বসিয়া, কত অলি কত পীর, আল্লাহ কত আলেম আছে বসিয়া, নেরে মওলা তার ফুকে দোয়া কবুল করিয়া। আল্লাহ আমার মোল্লা সাহেব মোহাম্মদ আলী মোল্লা সভাপতি সাহেব 500 টাকা বলেছে। আল্লাহ মা বোন তাহলে আসতে পারবে, নিবে পাবে না। একের লোক পাঠিয়ে দিলে কনফার্ম করে পাঠিয়ে দিবে। মা বোনেরা তার স্বামী ভাইগুলো নিতে পারে, এরা তো মঞ্চে আসতে পারবে, অধিকার নাই। সেই জন্য বাপ আসুন 500 টাকা সভাপতি সাহেব বলছে, সময় আমার 1 মিনিটও নাই, সেই জন্য বলছি 500 টাকায় এক, যদি ফুক মারি দাও। 500 টাকায় এক, 502, 502, 502, 503। দেখ বাবুজন, আমি বহু সময় নিয়ে আপনাদের কাছে 10টা ধরছিলাম, আর 9টা 40 ধরছিলাম, 10:15 ধরছিলাম, 12টা বাজে 2.25 ঘন্টা আপনাদের কাছে কষ্ট দিছি না? কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পাইছেন? আমার সভাপতি মহাশয় আমার 500 টাকা যে ডিম, এই রহমতি ডিম আমার হুজুর বাবাজান, আজকে আমার এই হুজুর এই ডিমটা আমার মোল্লা সাহেব সভাপতি সাহেব নিয়েছে। বা বহু জবরদস্ত আলেন সভাপতি সাহেব, আগের বন্ধু আমার মোহাম্মদ আলী মোল্লা সাহেব, আমার ছাত্র জীবনের সেই ছোট বন্ধু। আমার যখন ছাত্র রহমতগঞ্জের ছাত্র আমার সঙ্গে, এরা আমার আগের ব্যাচ, আমরা বড় ভাই। আমার রহমতগঞ্জের তখন আমরা সেরা ছিল এই মাদ্রাসার মধ্যে। সেই নিয়ে মোহাম্মদ ভাই আমার আজকে একটা ডিম নিয়েছে, বহুদিন সভাপতিত্ব মেলা করলেন। আব্দুল লতিফ 500 টাকা দিয়েছেন। আপনারা কষ্ট মনে করবেন না, আগামী সভাতে আমরা সবাই আসবো ইনশাল্লাহ, আসবো ইনশাল্লাহ। এই নবীর বাড়ির সবাই মোহাম্মত করবো, রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমল কত তৌফিক দান করুক। এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। নাকি না বলে বাবা 50 শাড়ি দিয়েছে, ওটা হুজুর কি করে? হুজুর গোষ্ঠী মত চলে দেবো। আরে আপনি দে পানি দেখতে দে, মাইকটা উঠে গেছে। সভাপতি সাহেব কোন? ধন্যবাদ মৌলানা আফসার আলী সাহেব। এই মোটামুটি তার মূল্যবান সময় অনেক মাদ্রাসার জন্য কালেকশন দিয়ে গেলেন। আল্লাহ যেন জেহান আরো বাড়িয়ে দিক। এখন আমাদের পীরে কামিল মৌলানা মনুল হক শেখ সাহেব, বঙ্গাইগাঁও কোকরাঝাড়, আপনারা যারা বাইরে আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করিতেছি, আল্লাহ পাক সবাইকে এই দোয়ার মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। আর হুজুর 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই মঞ্চে উপস্থিত পীরে কামিল মৌলানা মইনুল হক শেখ সাহেবক সম্বোধনা জানাবেন আমার জাহানুদ্দিন আলী ব্যাপারী। জনাব, এই মঞ্চে উপস্থিত আমার বক্তা মৌলানা আফসার আলী সাহেব বিস্কুয়ার সাহাবক মইজুদ্দিন আহমেদের সম্বোধনা জানাবেন। আমার
বিশিষ্ট সমাজসেবক এই অঞ্চলের আমার চিনাকি দয়ার কাকা বৈদ্য কাকা তেনার সম্বোধনা জানাবেন আমার মুফতি আশরাফ আলী সাহেব। বুঝছে? আর এই মঞ্চে উপস্থিত আমার প্রাক্তন শিক্ষক মোর চাচা মোহাম্মদ আলী মাস্টার সম্বোধনা জানাবেন আমার হাফিজ মিজানুর রহমান স্যার। ইব্রাহিম স্যার আছে নাকি? এই মঞ্চে উপস্থিত আমার জলসা কমিটির সম্পাদক মহোদয় আবুল ফজল চাচাক এখন ফুলন কমসারে সম্বোধনা জানাবো। দুলেল ভাই আসেন রেডি ভাই।